আজ আমি রান্না করছি সব ফ্রাইড আইটেম আর মাটন কষাটা। মা রান্নাঘরে বাকি আইটেমগুলো রান্না করছে। আর আজকে ক্রিসমাস স্পেশাল মেনুতে যা যা রান্না হচ্ছে সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পরে জানো তো স্টোভে রান্না করছি, ভীষণ ভালো লাগছে। চলো শুরু করা যাক। প্রথমেই আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। আমার মতে শীতকালের সেরা ফ্রাইড আইটেম বোধহয় বেগুন ভাজাটা। ভীষণ ভালো লাগে শীতকালের বেগুন ভাজা খেতে, বেশ নরম নরম, বেশ ভালো লাগে। তারপরে এবার যে আলুগুলো মাটন কষাতে যাবে তো সেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে আমি ভেজে নিচ্ছি আলু পেঁয়াজ ভাজা। তো চলো, এখানে আমার সব ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাটন কষাটা শুরু করি। প্রথমেই তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা আর সঙ্গে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর তেজপাতা। এরপরে এতে অ্যাড করে দিলাম কিছুটা মাটনের চর্বি। এটাতে না মাটনের টেস্টটা ভীষণ ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। তারপরে হলুদ, নুন আর কাঁচা পেঁপে দিয়ে দিলাম, তাহলে মাটনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর মাটনের পেঁপে সিদ্ধটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই সব কিছু ভালো করে এখন কষিয়ে নিলাম। কিছুক্ষণ পর দিয়ে দিলাম কাল রাতের ম্যারিনেট করা মাটনটা। এখন বেশ অনেকটা ধৈর্য ধরে কষাতে হবে যতক্ষণ না রং বদলায় আর তেল ছাড়ে। এই সময় একটা সুন্দর স্মৃতি মনে পড়ে গেল। মা যখন ঘরে মাটন বা চিকেন রান্না করতো, কষা হয়ে গেলে আমাকে আর বোনকে আগে টেস্ট করতে দিত। কিন্তু আজ দেখো তার ঠিক উল্টোটা হচ্ছে। আজ আমি মাকে টেস্ট করতে দিলাম যে কেমন হয়েছে বলো তো, সবটা ঠিকঠাক আছে তো। সেখান থেকে মাও আবার আমাকে একটুখানি ভাগ দিল। মা তো খুব খুশি হয়েছে আর দারুণ হয়েছে টেস্টটা, জানো তো। তো এরপর মাটনটা যেহেতু কষা হয়ে গেছে, এখন এটাকে প্রেসার কুকারে দেওয়ার সময়। তো এবার পুরো কষে যাওয়া মাটনটা প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে নিলাম। তারপরে প্রেসার কুকারটা খুলে যে ভাজা আলুগুলো আর পেঁপেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তারপরে আর একটা সিটি দেওয়ার পরেই প্রেসার কুকারটা খুলে গরম মশলা বাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নিলাম। মাটন কষা রেডি। এবার আজকের পুরো মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পেঁয়াজ ভাজা, স্যালাড, চিংড়ি কারি যেটা কাকির জন্য, যেহেতু কাকি মাটন খায় না, মাটন কষা, চাটনি। কি যে সুন্দর একটা খাওয়া, সে আর কি বলবো তোমাদের। দেখো এখানে সবাই এসে গেছে, এই যে কাকি আর ভাই। তারপর এখানে বাবা আর কাকু খাচ্ছে আর মা পরিবেশন করছে। কিছুক্ষণ পর পার্থও এলো, তো বাবা আর কাকুর সাথে একসঙ্গে খেতে বসে পড়লো। তারপরে আমরা কাকি, মা আর আমি খেতে বসলাম আর পার্থ আমাদেরকে সার্ভ করে দিল। সবাই মিলে খুব সুন্দর একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম। এই মুহূর্তগুলো আসলে সব থেকে দামি, জানো তো। কিন্তু এই সব কিছুর মাঝে খুব মিস করলাম বাবাইকে। ও থাকলে একদম সম্পূর্ণ হতো বিষয়টা। আর যাই হোক, কিছু তো করার নেই, প্রত্যেকটা অনুষ্ঠানেই ওকে এইভাবে মিস করি। এইভাবেই কাটলো আমাদের এবারের 2025-এর ক্রিসমাস পিকনিক বাড়িতেই। আবার তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।